মহানাম অঙ্গনি তৈদুল মুম্বাই সংরংসালো থুইরিমা পান্ডা সংতসাখা পান্ডাও নগরাই ওঙ্গৈ মানজাগৈখা जों फेरां मन्त्री रतनलाल नाथ मेयर दीपक मजुमदार कर्पोरेटर रत्ना दत्त काशिनी फाइनाय सन्यासी शिवानंद बाबा दै तंबायखा कुबुनि आदंसं थैरिमा थाई बेरायनायमानि लगी लगी थैरिना फाइनाय रगबायबो मालाय कखलाम शाखा मन्त्री रतनलाल नाथ दै खा काहाम नो याफारका आबनि लगे लगे थांनाय साल जेआरबिटी रेजाल्ट साख्लाय जागमानि ककनो खुरसय बबिनि कक नारखा कक्तमा थुमनाय रकनि बसकांगो গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটার জন্য আমরা জেআরবিটি ফর্ম করেছিলাম। এই জেআরবিটি এর মধ্যে 2410 জন গ্রুপ সির জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম আমরা। অনেকে পার্টিসিপেট করেছে, কত সংখ্যা আমার এই মুহূর্তে বলতে পারবো না। এবং সেখানে 2410-এর মধ্যে 1980 জন জেআরবিটি রিকমেন্ড করেছে বিভিন্ন দপ্তরকে যে আপনারা এই লোককে চাকরি দিতে পারেন। জেআরবিটি একটা সংস্থা করেছে, জেআরবিটির মাধ্যমে যেমন এগ্রিকালচার ডিপার্টমেন্টের লোক আছে, এরকম বিভিন্ন দপ্তরের লোক জেআরবিটির মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি এরকম করেছে। তো গ্রুপ সির জন্য অ্যাডভার্টাইজমেন্ট করেছে 2410 এবং এর মধ্যে অনেকে পার্টিসিপেট করেছে। রিটেনের টিকার পর রিটেনে অনেকে টিকেছে, কিন্তু রিটেন শুধু রেজাল্ট না, রিটেনে 1+3 মানে 4 জনকে পাঠাবে। একটা লোককে নিতে গেলে 4 জনকে পাঠাবে ইন্টারভিউর জন্য। সেই ইন্টারভিউ হওয়ার পরে ইন্টারভিউর মার্কস এবং রিটেনের মার্কস যুক্ত হওয়ার পরে বলে যারা বেটার রেজাল্ট করেছে তাদেরকে রিকমেন্ড করেছে জেআরবিটি। এবং 430 জন বাকি আছে। এই 430 জন কিসের বাকি ডিটেলস আমি জানি না, তো বলে রাখি। যেমন আপনার এক্স সার্ভিসম্যান পাওয়া যায়, এটা রিজার্ভ পোস্ট ক্যাটাগরি ওয়াইজ আছে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, আগের মতো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের চাকরি হয় না। সিস্টেমটা কি, এখন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিন্তু চারটা ভাগ আছে। কেউ আছে ব্লাইন্ড, কেউ আছে পায়ে অসুবিধা, কেউ আছে হাতে অসুবিধা, এরাও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। এই চারটাকে ভাগ করা হয়েছে। মানে যদি দেখা যায় ব্লাইন্ডের কেস, অন্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দেওয়া যাবে না। সেই জন্য এই জিনিসে দেখা যাবে রিটেনে ধরুন কয়েকজন 92 পেয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে, কিন্তু দেখা যাবে 82 নম্বর দেখবেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা টিকেছে, দুটা মার্কস 82, কিন্তু রিটেনে 92। তাহলে 82কে কেন দেওয়া হলো লোকোপটো? কারণ ওই যে ব্লাইন্ডের জন্য রিজার্ভ আলাদা, আগে ছিল না, এটা ছিল না। বেশ কয়েক বছর সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে, দেখা যায় অন্যরা বেনিফিট পেয়ে যায়, ব্লাইন্ড পায় না। আরও লোক এরকম 4টা ভাগ আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের। এই জন্য টোটাল বাকি আছে, আরও কয়েকটা বাকি আছে, এই 430 জন বাকি আছে। এখন গ্রুপ সি কেন গ্রুপ ডি না করে সি কেন অ্যানাউন্স করলো? অনেকে গ্রুপ সিতে টিকেছে, গ্রুপ ডিতে টিকেছে। তাহলে গ্রুপ সিতে যারা পাবে, সারা যদি পেয়ে যায়, তাহলে গ্রুপ ডিতে যে ইন্টারভিউতে ডাকবে, তাহলে ওরা আসবে না। তাহলে আরও অনেক সংখ্যক লোক যারা নতুবা দেখা গেছে, যেমন আমাদের টেট 1 টেট 2, টেট 1ও টিকেছে, টেট 2তেও টিকেছে, তো টেট 2তে চলে যায়, টেট 1 ফাঁকা থাকে। সেরকম এখানেও গ্রুপ সিতে গ্রুপ ডিতে অনেকে পরীক্ষা দিয়েছে, সিতেও টিকেছে, ডিতেও টিকেছে। সেই জন্য একটা সিটাকে ছেড়ে দেওয়ার ফলে সিট তারা তো আর ডিতে যাবে না, এখন আর ডিতে তারা ইন্টারভিউতে যাবে না। এর ফলে ডিতে বেশ সংখ্যক, প্রায় এই সংখ্যা পরিমাণ, অ্যাকুরেট সংখ্যা বলতে পারছি না, প্রায় 2500-এর মতো সেখানে গ্রুপ ডির ইন্টারভিউ এখন শুরু। এনিথিং আমার মনে হয় তখন আমরা কিন্তু 100% ত্রিপুরার ডোমিসাইল হতে হবে এরকম ছিল না। আমরা ইদানিং আমরা 100% ত্রিপুরা ডোমিসাইল করে দিয়েছি। এখন থেকে যা চাকরি হবে
এটা কিন্তু আগের ইন্টারভিউ, আমি ইচ্ছা করলে এটা ঢুকাতে পারবো না। তবে আমার জানা মতে খুব কম সংখ্যা, এটা এমনও হতে পারে এটা বিলু 30ও হয়ে যেতে পারে, আমি শিওর না। কিন্তু তখন কিন্তু ওরা টিকেছে কিনা আমি জানি না, মনে হয় না, খুব কম সংখ্যক টিকলেও 2, 4, 5 জন 10 জন 20 জন হতে পারে, আমি শিওর না। কিন্তু ওই সময় তো ম্যান্ডেটরি ছিল না আমাদের, যেমন আমরা টিএসআর এর লোক নেই, বাইরের রাজ্যের আসতেই হবে 100%, মানে 30% বোধ হয় বাইরের রাজ্য, খুব সম্ভব না 25%। হ্যাঁ, আগরতলানি প্রণব নিকথম, ব্যুরো রিপোর্ট, খুবই।